কালাইডোস্কোপের আয়না চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা আশা করি খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব সেমুইয়ের পায়েস। সেজন্য আমি প্রথমে কি করেছি, সেমুইটাকে একটু গরম করে তার মধ্যে সিমুইটা দিয়ে রেখেছি। সিমুইটা ঘিয়ে ভাজা সিমুই, ফলে আমাকে আলাদা করে আর ভাজতে হবে না। কিন্তু যেহেতু আগে থেকে ঘিয়ে ভাজা জিনিস দোকান থেকে এভাবেই কিনে আনা হয়েছে, তো সেই জন্য এটাকে জাস্ট আমি একটু গরম করে নিচ্ছি। তো এবার পুরো যদি আমি আগুন জ্বালিয়ে গরম করি গ্যাসেতে, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য কড়াটা আগে আমি গরম করে নিয়ে সিমুইটা এর মধ্যে দিয়ে রেখেছি। আর এদিকে আমি দুধ ফুটিয়ে রেখেছি। দুধ ফুটছে, দুধটাকে আমি একটু ঘন হতে দিয়েছি। অল্প আছে, দুধটাকে আমি ফুটোচ্ছি, একটু ঘন হয়ে যাক। আচ্ছা, এবার আমি এখানে আয়োজন করে রেখেছি ড্রাই ফ্রুটসের। এই ড্রাই ফ্রুটসগুলো আমাকে হালকা একটু ভেজে নিতে হবে। সেজন্য অল্প করে ঘি দিয়ে নিয়েছি। ঘিটা একটু নরম করে নিই, গরম করে নিই ঘিটা। ওইদিকে দুধটা ফুটছে খুব ভালোভাবে। দুধটাকে আমি একটুখানি ঘন করব, কেননা এই পায়েসটা আমরা যে চালের পায়েস করি সেরকম হবে না, এটা একটু ঘন হবে। এদিকে ঘিটা একটু গরম হয়ে এসছে। আমি এবার ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু বাদাম, ব্ল্যাক কিশমিশ, আমন্ড বাদাম, আখরোট এবং কিছু রেড বেরিজগুলো একটু এরকম রং হয়ে গেছে, এবং কিশমিশও আছে এর মধ্যে। সব রকম মানে মিক্সড ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে আজকে দিয়ে রান্নাটা করব, মানে রান্না বলুন বা এই ডিশটা বানাবো আমি। এবার এইগুলোকে আমি হালকা করে ভেজে নেবো। গ্যাসটা কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেবো। এমনি একটু দাগ চলে এসছে গায়েতে, ব্যাস। এবারে গ্যাসটা আমি অফ করে দেবো। অফ করে দিয়ে এবার এইটাকে পুরো মিশিয়ে নেবো, পুরো সিমুইয়ের সঙ্গে পুরো মিশিয়ে নেবো আমি। যে কড়ার ঘিটা ছিল সেই ঘিটা সিমুইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। ড্রাই ফ্রুটসগুলোর গায়ে যে ঘিটা লেগেছিল সেই ঘিটা এবার ডিরেক্ট যদি আমি ড্রাই ফ্রুটসটা গরম করে নিয়ে ঠান্ডা করে, ধরুন গায়েতে ঘি লেগে রয়েছে, সে অবস্থায় যদি দুধে দিয়ে দিই সেটা কেটে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য আমি সেটা না করে আমি পুরো সিমুইয়ের মধ্যেই ঘিটা মাখিয়ে নিলাম, ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে। ড্রাই ফ্রুটসগুলো একটু ভালো মতো আরও ভাজা হয়ে গেল সুন্দর মতো। আমাদের দিল্লি থেকে আনা হয়েছে, আমার ভাই দিল্লি গিয়েছিল, তো ও এই সিমুইটা কিনে নিয়ে এসছে। মানে কলকাতায় এই ধরনের সিমুই একদমই পাওয়া যায় না। মানে আমি অনেক খুঁজেছি, আমাদের বাড়িতে সিমুইয়ের পায়েস প্রায়ই হয়, কিন্তু এই ধরনের এত ফাইন সিমুই কিন্তু পাওয়া যায় না। মানে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন কতটা ফাইন সিমুই। মানে পুরো সুতোর মতো সিমুইটা, পুরো সুতোর মতো একদম। মানে এত ফাইন সিমুই, জাস্ট ওখানেই হয়তো এগুলো খুব স্পেশাল পাওয়া যায়। আমাদের কলকাতায় আমি পাইনি, আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু এই ধরনের সিমুই পাওয়া যায় না। আর আমাদের যেহেতু দিল্লি যাতায়াত আছে, ফলে দিল্লি থেকে এগুলো আসে আমাদের। মাঝে মাঝে গেলে নিয়ে আসা হয়, যদি অ্যাভেলেবেল পাওয়া যায়। ওখানেও সবসময় পাওয়া যায় না হয়তো, কিন্তু যখন পাওয়া যায় একটু বেশি করে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। দুধটা ফুটছে, আমি একটু দুধটা নাড়িয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে আমি ব্যবহার করেছি আশীর্বাদের ল্যাকটোজ ফ্রি মিল্ক, সেটা ব্যবহার করেছি। কেননা ল্যাকটোজ ফ্রি মিল্ক এটা খেলে কিন্তু মানে যাদের ধরুন গ্যাসের সমস্যা আছে, ল্যাকটোজ ফ্রি দুধটা খেলে কিন্তু, মানে দুধ দিয়ে বানানো যে কোনো জিনিস খেলেই তাদের গ্যাস এবং অম্বলের কোনো সমস্যা থাকবে না। অনেকে আছে যারা দুধ খেলে গ্যাস অম্বলের প্রবলেমে ভোগেন, তো সেক্ষেত্রে তারা আশীর্বাদের এটা নতুন দুধ বেরিয়েছে ল্যাকটোজ ফ্রি মিল্ক, তো এই মিল্কটা আমি ইউজ করছি। এটা কোনো প্রমোশনাল কোনো ব্যাপার না, আমি নিজে ইউজ করি, সেই জন্যই আমি বলছি। আগে আমিও আমুলের এমনি নর্মাল দুধ দিয়ে করতাম। আমুলের দেখাতে পারছি কিনা কে জানে ঠিক মতো, হ্যাঁ এবার ঠিক এসছে। এই কাটিং মিছরি এটাই আমি ইউজ করব। আমি জেনারেলি চিনিটা ইউজ করি না, অ্যাকচুয়ালি ইউজ তো করলে খুব ভালো হয় মিছরি। পায়েস জিনিসটা মিছরি দিয়ে খুব ভালো হয়, যেটা আমাদের আগে পাওয়া যেত। এখন খুব হয়তো বড় বড় মার্কেটগুলোতে পাওয়া যেতে পারে, কিন্তু লোকাল মার্কেটে এই মিছরিগুলো পাওয়া যায় না। এখানে এইগুলোই পাওয়া যায়। না, আমরা যে ডেলা মিছরি ইউজ করতাম আগেকার দিনে, মারা ইউজ করতো যে ডেলা মিছরি, সেই মিছরিটা এখানে পাওয়া যায় না। কিছু বনেদি জায়গায় যে বাজারগুলো রয়েছে, বড় বড় বাজার, যেমন মানিকতলা বাজার, শ্যামবাজার, শোভা বাজার, হাতিবাগান বাজার,
মানে নর্থের দিকে বললাম, সাউথের দিকে নিশ্চয়ই যদুবাবু বাজার যেগুলো রয়েছে ওখানগুলোতে নিশ্চয়ই পাওয়া যায়, গড়িয়াহাট বাজার এগুলোতে নিশ্চয়ই পাওয়া যায়। সেই মিছরিগুলো দিয়ে করলে বেশি টেস্টফুল হয়। কিন্তু এটা একটু গলে যাক। আর আমার এদিকে মোটামুটি এটা একটু ঠান্ডা হয়ে এসছে, আমি হাত দিয়ে দেখছি একটু ঠান্ডা হয়ে এসছে, মানে হাতে ধরা যাচ্ছে। এটা বুঝতেই পারছেন যে আমি হাতে ধরেছি গরম করার মধ্যে, এটা ধরা যাচ্ছে, মানে হাতে সেরকম ছ্যাঁকা লাগছে না, মানে জিনিসটা হয়ে এসছে। এটা আমার 1 লিটার দুধ আছে পুরো। 1 লিটার দুধে 200 গ্রাম মিষ্টি হ্যাঁ লাগতে পারে। আমি দিয়েছিলাম কম করে, তাও একটু বেশি দিয়েই দিলাম, কীরকম লাগে না লাগে। এবার একটু মিশিয়ে নেব, একটু গুলে গেলে দুধের সঙ্গে। দিয়ে দিন, এর মধ্যে সিমুই পড়তে পারে। সিমুই আর ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে খুন্তিতে করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আগে দিয়ে নিই, তারপর মেশাবো। মানে নরম হয়ে গেছে পুরো, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটাকে এবার চাপা দিয়ে দেবো, এটা সেট হোক। এটা একদম ফুল কভার করে দিলাম। ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে নিজেরা অবশ্যই এটা ট্রাই করে খাবেন, এবং শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।